আমার প্রাণটা যখন নিয়ে যাবে, আমার দেবগড়িও দখল করবে কবরস্থানে। এবার বলুন, আপনার বিল্ডিং কোথায়, আমার বিল্ডিং কোথায়, আমার জায়গা সম্পদ কোথায়? আসলে আমরা ভুলের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, কিন্তু তার পরিণাম ফল যে মারাত্মক হবে এটা তো আমরা জানি না। আমি অনেক সময় এগুলো বলি, আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। দুটো সম্পদে দুনিয়ার কোন রাজা মহারাজা নয়, স্বয়ং রব্বুল আলামিন আপনার শান মান মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবেন। আপনার সম্মান। আজকে যার আলোচনা অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশরাফি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী, যার স্মরণে আজকের মাহফিল, উনার সম্মান মর্যাদা কিভাবে বাড়লো শুধু এখন না, কিয়ামত পর্যন্ত গৌসে পাকের সম্মান বাড়তে থাকবে। এই ছেলেগুলো বাড়িতে বাঁচিয়ে দাও না, এরা অবস্থ, এটার দোষ না, এরা অবুঝ। আমি বেশিক্ষণ আলোচনা না, অল্প আলোচনা, খুব বিনয়ের সাথে বলবো। আমাদের অলিকুল সম্রাট গৌসে পাকের জীবনী, আমরা এমনি গৌসে পাকের আলোচনা করি, আমরা জীবনে কিন্তু অনেকে বুঝি না। গৌসে পাকের জীবনে যদি আমরা অনুসরণ করতাম, দেখতাম গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, दीन को जिंदा करने वाला, धर्मेर पुरो जीवन दानकारी सुल्तानुल हिंद ख्वाजा गरीब नवाज, बंदा नवाज आता रसूल ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि। उनार उपाधि हलो मोइनुद्दीन, दीनेर साहाय्यकारी। गौसे पाकेर उपाधि धर्मेर पुनर्जीवन दानकारी। गरीब नवाज हलो गौसे पाकेर আপন শাশ্বত গুণের ছেলে, ভাগিনা, একই বয়সে। ওদের জীবনটা কিন্তু দিনের জন্য। শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাবের মধ্যে লিখছেন, গৌসে পাকের ওনার সবচেয়ে বড় কারামত, উনি যেদিন দুনিয়ায় আসছেন রমজান শরীফের প্রথম তারিখ, শাবান চাঁদের 29 তারিখ। আমার রাসূল বলছেন প্রত্যেকটা চাঁদ হয়তো 29 যাবে অথবা 30 যাবে। আমার দয়াল নবীর নির্দেশ, উম্মত শাবান চাঁদের 29 তারিখ যেদিন হবে, তোমরা আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। যদি চাঁদ দেখতে পাও তোমরা রোজা রেখে দিবা, আর যদি 29 তারিখ চাঁদ না দেখো, শাবানের 30 তারিখ পূর্ণ করে তারপর তোমরা রমজান শরীফের রোজা রাখবা। আমরা ছোটবেলায় দেখছি, আমরা ছেলেরা 8 বছরের ছেলে, 9 বছর 10 বছরের এই বয়সের আমরা শাবান চাঁদের 29 তারিখ হলে আসর নামাজ পড়ে
আমরা ছেলেরা দল ভেঙে কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জিনিসটা কি এখন আছে? আস্তে আস্তে মানুষের অন্তর থেকে দ্বীনের মায়া কি হয়ে যাচ্ছে? দ্বীনের মায়া, ধর্মের মায়া কমে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কমে যাচ্ছে, দুনিয়ার মায়া কি বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, দুনিয়াকে ভালোবেসে এক পয়সারও কোনো লাভ নেই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ও তো আমাদের ছেলেরা বলে, ভালো যদি, একটু অন্তর খুলে পড়বেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি नबी तरानी वाला, नबी बचाने वाला, प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি, আমার সবাইকে বলছি, দুনিয়াকে ভালোবেসে 2 পয়সার কোনো দাম নেই। কি দাম আছে? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আপনার দাদা কোথায়, নানা কোথায়, হাজার হাজার মানুষ ওই যে কবরস্থানে শুয়ে আছে। কিসের দুনিয়াদারি নিয়ে আমরা জীবন কাটাচ্ছি? একটু চিন্তা ভাবনা করে চলার দরকার আছে বলে আমি মনে করছি। তো গিলাম শহরের মানুষ শাবান চাঁদের 29 তারিখ আকাশের চাঁদ উদয় হয়েছে কিনা সবাই ঘর থেকে বেরিয়ে দেখছিল। অনেক মহিলারা পর্যন্ত দেখতো ঘরের পিছন থেকে। এখন সেগুলো নাই। বাস আমি অনেক গবেষণা করে দেখলাম, কিন্তু আমরা তো অন্য চাঁদ উদয় হয়েছে কিনা এটা দেখার তো এটা কম ছিল, কিন্তু রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা এটা দেখার পিছনে মুসলমানের এত আগ্রহ কেন ছিল? আল্লাহ নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। উম্মত, রমজান শরীফের চাঁদ যখন উদয় হয়, রমজান মাস যখন প্রবেশ করে, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের সমস্ত দরওয়াজা একসাথে খোলা, একসাথে। আসমানের দরওয়াজা, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা একসাথে খোলা। আর এটা আমার দয়াল নবী হুসেন আমরা পেয়েছি। এজন্যে কথা বলতে গেলে লম্বা হয়ে যায়। একদিন আমার দয়াল নবী মসজিদে নববী শরীফে প্রথম থাকে কদম রাখলেন। আমার নবী বললেন আমিন। দ্বিতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, কেউ তো আপনার পাশে দোয়া করতে দেখলাম না, শুনলাম না। আমি তো এটা আরেকজনের দোয়া কবুল হওয়ার জন্য বলা হয়, এখানে তো কাউকে দোয়া করতে দেখলাম না। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার পাশে জিবরিল আলাইহিস সালাম ছিল। আমি যখন মিম্বরের প্রথম তাকে কদম দিচ্ছিলাম, জিবরিল একটা দোয়া করলেন। দোয়া কি? যেই ব্যক্তি, যে নারী পুরুষ রমজানুল মুবারকের মতো চাঁদ পেয়ে যেই ব্যক্তি ইবাদত রিয়াজত করে দুনিয়া থেকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। জিবরিল দোয়া করলো, রমজানুল মুবারকের মতো মাস পেয়ে যে নারী পুরুষ ইবাদত রিয়াজত করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী জিবরিলের এই দোয়া সমর্থন করে বললাম যে আমিন।
বুঝলেন? রমজান এটা এমন একটা মাস, একসাথে আসমানের দরওয়াজা খোলা, রহমতের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জনে গুরুত্ব দিয়ে থাকি? এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। আরেকটা কি জানেন? এটা তোমরা ছেলেরা দুজন হয়ে বসো, নামাজের মতো বসো। এটা ধর্মীয় প্রশিক্ষণ। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসতে পারবে, ওদের জন্য পারমিশন আছে। আপনারা যারা ইয়ং ছাত্র দুজন হয়ে নামাজের মতো বসো। আমি এমন বেশিক্ষণ থাকবো না, আমার লম্বা ওয়াজ করার সে বয়স এখন নেই। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি আর এক টাকের মধ্যে যখন কদম দিচ্ছিলাম, জিবরিল দোয়া করলেন, যেই ছেলে মা বাবা পেয়েছেন, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারে নাই, তাদের উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম যে আমি কি বুঝলেন? মা বাবার খেদমত করে দুনিয়ার থাকতে আমাদেরকে কি গ্রহণ করতে হবে? জান্নাতের টিকিট নিতে হবে। তাবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। তোমাদের জান্নাত কোথায়? তোমাদের মা বাবা পায়ের নিচে। তার মানে যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবার অন্তর জয় করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারবে, সেই বড় জান্নাতি, বড় ভাগ্যবান। আর যে পারবে না, মা বাবার মতো সম্পদ পেয়ে খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর বড় অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম যে আমি আল্লাহ তুমি সেটা কবুল করো। এখানে আপনারা যে ছেলে মেয়েরা আছেন, যারা আমরা আছি, মা বাবার খেদমত কাকে বলে আমরা এগুলো জানি? একটু মা বাবা কোথায়, মা বাবার খবর নিচ্ছে না, এমন ছেলেও আমাদের দেশে আছে না? কথা বলছেন না কেন? বাস, আমার নবীর হাদিস আমি শুনাই দিচ্ছি, যে ছেলে মা বাবা পেয়েছেন, মা বাবা পেয়ে দুনিয়া থাকতে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে না, তার উপর আল্লাহর অভিশাপ। মা বাবা কি? আর একটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই তালিমগুলো আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা স্কুলে, আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নওজোয়ান ব্রাক, বিভিন্ন নামের স্কুল, এছাড়া আরো অনেক ধরনের স্কুল। বর্তমান অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। আমি কি ভুল বলছি? আপনারা বলেন, আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। স্কুলের সিলেবাসের মধ্যে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? স্কুলের সিলেবাসে আমার নবীর হাদিস শরীফ আছে? এগুলো ছেলেরা শিখবে প্রত্যেকে। আপনি নিজেই তো ধ্বংস করে দিয়েছেন ছেলেকে। কাল কিয়ামতের মাঠে বাঁচবেন আপনার, আমি এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে। আমরা কোন যুগে আসলাম? এমন ছেলে আসো, দুবাই শহরে গিয়ে মা বাবার কথা ভুলে গেছো, বিয়ে একটা করে বনিয়ে চলে গেছো, মা বাবার খবর নিচ্ছে না। এমন ফ্যামিলি নাই আমাদের দেশের মধ্যে। আর না কিছু মনে করছে দিন ভোট না তলে একটু বিশ্রীর শব্দ নেই, প্রচন্ড সাহিত্য বসা লাগাতে ভর্তি। আমি যে ধরনের শব্দ ব্যবহার করি না। আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করেছেন, নবী গো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, সবাই শোনো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, আমার নবী বলেন, ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম, তিনবার বলছেন, যদিও তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করে, যদি তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করেন,
যদি তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করে, তারপরেও মা বাবাকে মানতে হবে। আমি এদিকে গেলে অনেক লম্বায় চলে যাব, তবে ইঙ্গিত দিচ্ছি। আর এই যে ছেলেরা স্কুলের মধ্যে তো এসি বাসগুলো নাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার রসুল শুধু মায়ের কথা বলছে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। ওখানে মায়ের পায়ের নিচে বললে বাবার পায়ের নিচে জান্নাত আছে, এটার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই। তাহলে আমি কার ছেলে? মানুষ না পারে না, মাথাতে ভয় না পারে, আমরা বাবার ছেলে, মা কি বাদ যাবে? আচ্ছা যাই হোক, সমস্ত কথা বললে অনেক দেরি হয়ে যাবে। এক সময় পাসপোর্টের মধ্যে বা যে কোনো ইয়ের মধ্যে শুধু বাবার নাম লেখা হতো, নিজের নাম পিতার নাম। এখন ইদানিং আমাদের দেশে বাবার নামও লিখতে হয়, মায়ের নামও লিখতে হয়। যাই হোক, ওই আলোচনার দিকে আমি যাব না। কিন্তু আপনি মায়ের নাম না লিখলেও দুনিয়াতে ছেলেকে নাম ধরে ডাকা হয় বাবার নামে, এ অমুকের ছেলে অমুক। মায়ের নাম লিখা না হলেও মা কোনোদিন বাদ যাবে না। আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে দফন করা হবে, তখন কিন্তু বাবার নামে ডাকা হবে না, তখন ডাকা হবে মায়ের নামে। মা বাদ যাবে না। আমার নবী তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, এই কথা বলার পিছনে বড় কারণ। আমার নবী বড় দার্শনিক। আপনারা রং মনে করবেন না, প্রায় তো শিক্ষিত মানুষ। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, অর্থাৎ আমার মা বাবার মধ্যে অত দ্বিধাদ্বন্দ্ব হতে পারে নাকি? অনেক সময় আমার বাবা আমার মাকে ছেড়ে দিতে পারে, যদি বনাবনি না হয় তাহলে ছেড়ে দেওয়ার একটা সুযোগ আছে কিনা? আমার আব্বা যদি আমার মাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে শরীয়ত মোতাবেক ইদ্দত পালন করার পরে আমার মা আমার বাবা থেকে যে পাওনাগুলো নিয়ে উনি তো চলে যেতে হবে বাবার বাড়িতে কিংবা অন্য জায়গায়। কোন ইয়ে বুঝার চেষ্টা করবেন। আমার মা যদি আরেকজন স্বামী নেয়, তাহলে ওনার থাকা খাওয়া সবগুলো উনি বহন করবে। আমার মা যদি অন্য আরেকজন স্বামী না নেয়, তখন আমার মায়ের থাকা খাওয়া, খেদমত, রোগাক্রান্ত হলে চিকিৎসা করা, মারা গেলে দফন কফন, এগুলো সবগুলো আমার নবী আমরা ছেলেদের মাথার উপর উঠাই দিয়েছেন। বলছেন তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। কি মানে? তোমার বাবা তোমার মাকে যদি বা ছেড়ে দেয়, তোমরা ছেলেরা এক সেকেন্ডের জন্য তোমরা তোমাদের মাকে ফেলতে পারবে না। সেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারিণী মা। এই কথা বলে মায়ের দৃষ্টি দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে দৈনিক যদি 100 বার থেকে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ের দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবেন। এই তালিমগুলো তো স্কুলের মধ্যে নাই, কলেজের মধ্যে নাই, ইউনিভার্সিটির মধ্যে নাই। এই তালিমগুলো তো আছে কোথায়? মাদ্রাসাতে আমাদের ছেলে আমরা দিচ্ছি না।
আমার গোসে পাকের কথা বলতে চাচ্ছিলাম। আমি বিনয়ের সাথে বলবো, এই ছেলেদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। আমি একটা হাদিস পড়ে আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো? ক্বালা, সবাই পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। কোন ধর্মের উপর? এবার আমার নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, ওই ছেলের জন্মের পরে তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। ওয়াজ আজীবন শুনলে হবে না। আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার কোন চিন্তা ভাবনা কি আমাদের মেমোরিতে আছে? ভাবিয়া করিও কাজ। আসলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনাটা, কিন্তু আর সিরিঞ্জে ভাষা বলে বুঝিবে। আর মুরব্বী হলো হইতো দে হয়তো জানাই নাই, তাহলে মেজাইনে বাড়িতে নেই। আমরা কোন সমাজে আসলাম জানেন? আমরা কোন নবীর উম্মত জানেন? আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। ও আমার দেশবাসী, যেই নবীর সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত কিন্তু আমরা কোনদিন অজ্ঞ থাকতে পারি না, ঠিক কিনা? এই যে আমার আজিজ ফখরুদ্দিন, এই যে উযু বানানোর যে এটা যদি বা মুস্তাহাব, এটা যদি বা নফল, যদি বা মুস্তাহাব, এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিখছি। এখন তো আর ফরের কিছু নাই, নিজের আসলে আমরা আমাদের নসিব খারাপ ফান নারোয়া অলিকুল সম্রাট বসে পাপ, ইনি দুনিয়াতে এসে অলি হন নাই। ইন মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিভাবে? ওই গিলানের মানুষ আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখতেছি। আকাশ এমন মেঘাচ্ছন্ন ছিল, কোন মানুষ রমজান শরীফের চাঁদ দেখেনি। এরপরও গিলানের মানুষ তারাবির নামাজ পড়েছেন, সেহরিকে রোজা রাখছেন। দেখি দিনের বেলা যখন ঘর থেকে বের হব, নিশ্চয় মানুষ পাওয়া যাবে, সাক্ষী পাওয়া যাবে। যদি সাক্ষী পাওয়া যায় আমি চাঁদ দেখছি, তাহলে আমরা রোজা রেখে ফেলবো। আর যদি সাক্ষী পাওয়া না যায়, আমার নবীর হাদিস মোতাবেক 30 তারিখ পূর্ণ করে তারপর আমরা কি রাখবো? রোজা রাখবো। এই ঘটনাটা অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম নকল করেছেন, শেখ মুহাম্মদ খেজরাবি নকল করেছেন। এগুলো বলতে অনেক দেরি হয়ে যাবে। তো সবাই রোজা রেখে ঘর থেকে বের হলো।
যাকে যেখানে পায় সালাম দে। ভাই রোজা রাখছেন? হ্যাঁ রাখছি তো, আমরাও রাখছি। সাপ দেখছেন? মনে দেখিনি। এক পর্যায়ে সাপ দেখার সাক্ষী দেওয়ার মতো কোন লোক নাই। ওরা সিদ্ধান্ত নেয় তাহলে আমরা 30 তারিখ পূর্ণ করে রোজা রাখবো, আমরা খেয়ে ফেলি। কয়েকজন মুরব্বী মানুষ বলছে যে না না, আসলাম যে আমরা তো সবাই রোজা রেখেছি, কিছু সাপ তো আমরা দেখিনি, আপনার অভিমতটা জানার জন্য আসলাম। হুজুর আপনি? বলে বাবা আমি তো রোজা রাখছি। তো সাপ দেখছেন? বলে না আমি তো সাপ দেখিনি। কিন্তু শুনুন, এই গিলানের মানুষ, আমি যদিও বা চাঁদ দেখি নাই, আমার দৃঢ় বিশ্বাস গতকাল আমার ঘরে আমার একজন সন্তান জন্ম নিয়েছে, আব্দুল কাদের নাম রাখা হয়েছে। আমার ছেলে জন্মের পরে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছে, কিন্তু সুবের সাদেক থেকে আমার আব্দুল কাদের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আমি দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস গতকাল আকাশে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে, আমার আব্দুল কাদের রোজা রেখেছেন। পৃথিবীর কেউ দেখে নাই, আমার বসে পাক দেখলেন। উম্মুল খায়র ফাতেমা, গৌসে পাকের আম্মি জান উম্মুল খায়র ফাতেমা বলেন, আমি গোটা মাস পরীক্ষা করেছি ছেলেকে নিয়ে, আমি গোটা মাস পরীক্ষা করেছি। অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে, ইফতারের টাইম হয়েছে কিনা সন্দেহ হলে, গড়ি তো তখন ছিল না, গড়ি বের হয়েছে কয়দিন হলো, হ্যাঁ, তখন আমি আমার আব্দুল কাদেরকে আমার পিস্তানের সাথে মুখ লাগিয়ে দিতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করতো, বুঝতাম যে ইফতারের টাইম হয়েছে। কি মানি হোসে পাক, এটা একটা গড়ি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বলি দিগের রাজা মহারাজ, লমুদের সালাম কালী, আব্দুল কাদের জিলানী। বিরক্ত হচ্ছে? বলি দিগের রাজা মহারাজ, লমুদের সালাম কালী, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মোদের লাজ, অবকুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী। আসসালামে নূর চশমে আম্বিয়া। এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন। আলেমদের জবানের শুনতে 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 আমার চেয়ে আপনারা আরো ভালো করে জানেন। আমি এটা বুঝাচ্ছি না, আমি শুধু বুঝাচ্ছি আমার হোসেন পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। হোসেন পাকের জীবনের আর এই রোজার মধ্যে কি শিক্ষা আছে জানেন? এটা ভেলায়েতের শিক্ষা। কিসের শিক্ষা? ভেলায়েতের শিক্ষা। এবার আমি আপনাদেরকে একটা হাদিস পড়াবো, পড়ুন। পালা রাসূলুল্লাহি। কষ্ট হচ্ছে? কষ্ট হইলো ঘরেই বাদ চিতে খাবাই দিন দে। এটা মাথা না উৎপাদ ধরে কি ওষুধ খাবাই দিন না জানবে সারাটা দাম খানা ইয়া সূরাটা দাম করলে মাথা গরম করতে পারে। পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাফফাজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আচ্ছা আমি একটু দ্রুত বেগে বলি। আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, খুব মনোযোগ, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, বিবাহের সামর্থ্য মানে 1 নম্বর স্ত্রীর মোহর দেওয়া, 2 নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, 3 নম্বর পোশাক দেওয়া, 4 নম্বর খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ,
একেবারে উন্নত মানের না, একেবারে নিম্নমানের না, মধ্যম পন্থা। এই সামর্থ্য যার হয়েছে, তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন? আল্লাহর নবী বলেন, উম্মত, এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে। তোমার এই দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না, তোমার দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থান হেফাজত হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অরাতে বিলুপ্ত লাভন না, তারা ইকে এলোমেলো নাই, তুমি দিনবাদি আয় ভাল্লা করে। উম্মত, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তুমি তাড়াতাড়ি কি করে ফেলো? বিবাহ করে ফেলো। কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এবার আমার নবী বলেন, ওয়ালাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তুমি ইয়ং যুবক, তোমার যৌবনতাকে কিভাবে তুমি কন্ট্রোল করবা? আমার দয়াল নবী কি সুন্দর দর্শন দিয়েছেন। উম্মত, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু বিজা, রোজায় তোমাদের নফসকে দুর্বল করে ফেলবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আসলে তরিকতের মধ্যে বড় সবক হলো নফসকে দুর্বল করা। আমি এগুলো নিয়ে কথা বললে হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন। অনেক সময় মানুষ সরকারকে যদি দুর্বল করতে হয়, তো মানুষ কি করে? মানুষের কথাই ধর্মঘট সরকার যদি জনগণের দাবি না মানে, তখন আমরা জনগণ মিলে কি করি? ধর্মঘট। সকাল সন্ধ্যা হরতাল, দোকানপাট খুলবে না, গাড়ি ঘোড়া চলবে না। আমরা কি করি? ধর্মঘট। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। তো ধর্মঘট যখন করব, এই দেশের মাল সামগ্রীগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, বেচা বিক্রি হবে না, তাহলে সরকার দৈনিক কোটি কোটি ডলার রিয়াল থেকে সরকার বঞ্চিত হয়ে যাবে, সরকার দুর্বল হয়ে যাবে। এভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন লাগাতার যদি হরতাল চলে, লেনদেন হবে না, দেখবেন যে সরকার একেবারে কি হয়ে যাবে। সরকার যখন একেবারে দুর্বল হয়ে যায়, তারপর আপনাকে দেখে বলবে তোমাদের কি লাগতেছে। এগুলো আমি বুঝাবার জন্য বলছি। আমার ভাইয়েরা, এই যে রমজানের কথা বললাম, বছরের মধ্যে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন। রোজা মানে মাসব্যাপী ধর্মঘট। মাসব্যাপী ধর্মঘট কার বিরুদ্ধে? দেশ চলে সরকারের নির্দেশে। আমাদের ভিতরে একটা সরকার আছে, এটার নাম নফস। আমার নফস যাই বলে আমরা তাই করি। কথা বলছেন এখন আপনারা? আমার নফস যাই বলে। ফজর আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতে 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 আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাও, তোমার কথা মানবো না আমার মালিকের কথা মানবো? এটা নফসের সাথে যুক্ত। এটা নফসের সাথে যুক্ত। নফসে বলছে যে শুদ্ধ শুদ্ধ, তাড়াতাড়ি কুটকুটি হয়ে যাবে। আল্লাহ বলছেন হারাম। এখানে আপনার আমার পরীক্ষা, আপনি কি আল্লাহর নির্দেশ পালন করছেন না নফসের কথা শুনছেন? আমার ভাইয়া, আমরা সবাই গবেষণা করে দেখতেছি যে আমরা নফসের গোলামি করতেছি, আল্লাহ রাসূলের কানুন কোথায়, ওই দিকে আমাদের কোনো খেয়াল দেওয়া নেই। তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব নফসকে নিয়ন্ত্রণ করতে গেলে 1 নম্বর রোজা। অনেক 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। নফস মোটা হয় কিভাবে? নফসই 2টা জিনিস চাই। এখানে আমার বাপ চাচা আছেন, বেয়াদবি করবেন না, ছেলেরা আসো, রং মনে করবে না। নফস মোটা হয়, নফসে একটা জিনিস চাই, পেট ভরে খাই, স্ত্রীর সাথে সহবাস করি, এটা আমার নফসের চাই। এই জন্য আল্লাহ রোজা দিয়ে
দুটোটা বন্ধ করে দিলেন, অথচ দুটোটা দিন হারাম, কিন্তু 1 মাসের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন। সুবে সাদেক থেকে অস্ত্র পর্যন্ত পানাহার গাড়ির খালি পাতের গাড়ি, পাতের গাড়ি চলবে না, ফানির গাড়ি, স্ত্রীর সহবাস, ধর্মঘট। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন আমরা মাস দিয়ে রোজা রাখবো, ধর্মঘট করবো, আপনার নফস আমার নফস একেবারে দুর্বল হয়ে যাবে। যখন নফস দুর্বল হয়ে যাবে, আল্লাহর কাছে পৌঁছতে দেরি নেই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছতে থাকতে নেই। অনেক রিয়াজত। আসলে আমি এই কথাগুলো বললে, প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে, কিতাবুর রিকাক, কিতাবুজ যুহুদে ওয়ার রিকাক। রিকাক মানে দিল নরম হওয়া, একেবারে নরম হয়ে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে। যাই হোক, আজকে বলবো না, আমার সময় নেই। আমার অনেক ওলামায়ে কেরাম হোসেন বর্ণনা দিবেন। আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, এর ছেলে মেয়েদেরকে ধ্বংস করবেন না। এর ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা দিবেন কোরআন শরীফের। কিসের? বাবা তুমি আগে আল্লাহর কোরআন পড়ো। আমি ফজর নামাজের পরে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে। আসছি যখন একদিন তো যেতেই হবে। আমরা কোনোদিন সকাল বেলায় বিছানায় থাকতে পারি নাই। আমার আম্মা তো তাকে পর্যন্ত পড়তেন, আমাদের উঠাই দিতে, যাও মুয়াজ্জিন আযান দিয়েছে, তোমরা মসজিদে চলে যাও, তোমরা মসজিদে চলে যাও। আমরা মসজিদে চলে যেতাম, নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। চাচা, এগুলো আছে? কোরআন তেলাওয়াত আছে? আমরা কত বড় নিমক খারাপ জানি। আমি আজ থেকে অনুরোধ জানাবো, আমরা নিজেরা কোরআন পড়বো, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেব। যে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, এটা স্বীকার করে আমি আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো, সমস্যা তো নেই। কিন্তু আমাদের মূল জিনিসটা আপনি ইয়ে করে দিলেন। এখানে কেউ আসলো আমাকে বলেন তো? অলিকুল সম্রাট আমার গৌসে পাকের কথা বলছিলাম। আমার গৌসে পাক, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই জিনিসটা আপনি জানলেন কখন, কিভাবে? শেখ মুহাক্কিক দেহলভী নকল করছেন। আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, সবার মনোযোগ আছে এখানে, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি আব্দুল কাদের যখন আল্লাহর কোরআন নবীর হাদিস সঙ্গে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে, আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। আমার গৌসে পাক 10 বছর বয়সে ফেরেশতা চোখে দেখছেন। আমার গৌসে পাক বলেন, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, ওই ফেরেশতারা আমার সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিলেন। যেতে যেতে মাদ্রাসায় যখন পৌঁছে গেলাম, আমার ক্লাসমেটরা বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, আরে তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহ বলি আসছে, তাড়াতাড়ি বসার জায়গা করে দাও। আমি সেদিন থেকে জানলাম আমি আল্লাহ বলি। আমার ভাইয়েরা, আজকে যারা মাহফিলে আসছেন, আজকে সবাই মাদ্রাসায় আসলাম, সবার মেমোরিতে থাকতে হবে আমি মাহফিলে আসলাম মানে আমরা নবীর মাদ্রাসায় আসলাম, আল্লাহর কোরআন পড়ার জন্য আসলাম, আমার নবীর হাদিস শিক্ষার জন্য আসলাম, নাকি? আপনাদের মর্যাদা কত বড়, পড়ুন, আসছেন শুনলেন, ক্বালা, সবাই পড়বেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু ওয়া ফী রিওয়ায়াতিন সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। বিরক্ত হচ্ছেন? আর বলাইতে মেনে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, এছাড়া ব্যাগ না আমি কত ফিরে গিয়ে কারণ হবিল ওই আর ভাই ইয়াসি তো ব্যাগ কোনে ফিরে গিয়ে বোঝা ছিল না, আর ডক্টর বোঝা ছিল তো দেখলো ব্যাগ ফিরে গিয়ে দাম ও যায় দেখি ব্যাগ থেকে ফিরে গিয়ে সব বার খাবা ওখানে আর তোমরা বলো দেখুন। আচ্ছা যাই হোক, আজকের মাহফিলে অন্যতম আলোচক ডক্টর এস.এম. বুরহানুদ্দিন, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন ওয়াজ এরাই করবে, আমরা এখন বুড়া মানুষ, আমরা এখন বড় ছোট